আর জিকির করলে তইলে মাওলা খুশি হয়। কেউ জিকির করতেছে বৈশাম কেউ আবার কথা মানে আল্লাহকে আসমান থেকে নিয়ে আসবি নিচে আসে না। না খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে হক্কানি জিকির হবে কার নামে? কোন বাবার নামে জিকির হবে না। বাপ রে কই আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাহিত্য কিছু লোক জিকির করে কুতিষ্কারে আল্লাহর নাম নাই নবীর নাম নাই কোথাকুতি জিকির আছে না? না ব্যতীত একজন মানুষ এখান থেকে বের হবেন না, কারণ আজকের মাহফিলটা এগুলো জিকির ইসলামে জায়েজ হারাম। কথা বলে ঠিক কিনা? খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাবেন না। তাহলে মাজারে যায় সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক। কথা বলে ঠিক কিনা? এরপরে কত সমস্যা দেখবেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কেন কয়? বিপদ থেকে বাঁচার জন্য। এগুলো ধারণা করা শিরক। একটা স্যান্ডেল আপনারে বাঁচাইতে পারে কথা বল? মাজার দেখে গাড়ি ব্রেক করে স্টেন গিয়ে হাত রেখ কেন কয়? হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি জোরে নিয়ে যায় এমন বিপদ হয়ে যাবে, গাড়ি খাদে পড়বে, দুর্ঘটনায় মানুষ মারা যাবে। আপনারাই বলেন কোন আল্লাহওয়ালার মাজারে ধার দিয়া জোরে গাড়ি নিয়ে গেলে গাড়ি যদি দুর্ঘটনা হয় তাহলে বোঝা যাচ্ছে ওখানে আল্লাহর ওলি শুয়ে নাই, শুয়ে আছে ডাকাত। কারণ আল্লাহওয়ালা হলে তো দোয়া করবে, আল্লাহ আমি তোমার ওলি, তোমার বন্ধু এলাকায় আছি, আল্লাহ বিপদ দিও না, বালা মুসিবত দিও না, এলাকার মানুষের উপর রহমত বরকত পাঠাও। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার কোন মাজারে গাড়ি ব্রেক হবে না। কথা কন না কে? এরপরে আরো কত ধারণা আছে আমাদের সমাজে, কত ধরনের শিরিক আছে। কয়টার কথা বলবো? টিয়া পাখির কাছে যে হাত দেখায়, গণক ঠাকুরের কাছে যে হাত দেখায়, আংটির উপরে বিশ্বাস করে। কথা কন না? ওই টিয়া পাখি, ওই আংটি, আপনি সংসার জীবনে অসুখী, বিদেশে যেতে পারছেন না, মামলায় হেরে যাচ্ছেন, এগুলোই যদি হয়, একটা আংটি দিয়ে যদি এত উপকার হয়, এত উপকার হয়, ও নিজে আংটি ব্যবহার করে কোটিপতি হয়ে যেত, আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা কথা ঠিক কিনা? গণক মানুষের হাতে তোমার কবিরাজ বের হয়নি, বের হয়নি। এগুলো হাত দেখে আপনার ভবিষ্যৎবাণী করে দেয়। একটা ছেলে খুব চালাক, কবিরাজ হাত দেখাচ্ছে, কবিরাজ 2-1 মিনিট হাত দেখতে তো ঠাস করে মারিয়ে দিছে গালক থাপ্পড়। কবিরাজ তা মানে মারলি কেন? গল্পটা সারা জীবন মানুষের ভাগ্যের কথা বলতে পারলি, 2 মিনিট পরে নিজে থাপ্পড় খাবি, সেই কথা বলতে পারলি না। কথা কন না খেয়ে আপনারা? এই জন্য খবরদার, এগুলো বিশ্বাস করা শিরিক। কথা বলে ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, কে? ওগুলো আল্লাহর বার না। খবরদার, এগুলো ধারণা করা শিরিক। এরপরে সন্ধ্যা বেলায় মানুষকে টাকা দেওয়া হয় না, কে বলেছে? কেন ফকির হয়ে যায়? বাপ রে বাপ, দাহা মিথ্যা কথা, বাহানা, এগুলো করা যাবে না, এগুলো অজুহাত নাই। কথা ঠিক কেনা? সন্ধ্যাবেলা টাকা দেওয়া যাবে, পারিশ্রমিকের ঘাম ওর ঘাম ঝরার আগে দেওয়া লাগবে, ঘাম শুকানোর আগে দেওয়া লাগবে। কথা ঠিক কেনা? সন্ধ্যাবেলা না দিয়ে সকালবেলা দেবেন, ওর প্রয়োজন সন্ধ্যাবেলায় বাজার করে বাড়িতে যাবে, আপনি কেন টাকা দেবেন? অবশ্যই দেবেন, দেবেন ইনশাল্লাহ। এরপর কয় হাত চুলকালে টাকা আসে, বৈশাখ এক জায়গায় কিয়ামত পর্যন্ত চুলকা, তো কোন দিক থেকে টাকা আসে দেখি তো? খবরদার, এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন জমজ কলা খালি কয় জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার সন্তান হয় না ওরে জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খালি যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আমাদের তো হয় না। আর হবে কেমনে? মেশিন পত্রই তো নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য এগুলো ধারণা করা শিরিক। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে টিপ দিয়া পায়ে কালো টিপ দেয়, কেন কয়? বদ নজর থেকে বাঁচার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো ধারণা করা যাবে না। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দ কার হাতে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে ভাঙা শুরু করছে, এই মহিলা তো সংসার ভেঙে শেষ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো ধারণা করা অলক্ষণ বলক্ষণ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কিছুই নাই। ওই ঘটনা শাশুড়ি হাত থেকে ঘটতে পারে, ওটা ছোটখাটো একটা দুর্ঘটনা, ওটা ননদের হাত থেকে ঘটতে পারে, এর কারণে ওই মেয়ের কোনো অপরাধ নাই। বোঝা গেল? এরপরে লোকের নাম রাখে রহমান, খালেক, সাত্তার। খবরদার, রহমান হওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে। উনি আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দাস, গোলাম, বান্দা। কথা ঠিক কিনা? লোকের নাম ধরার আগে হিসাব করে। খবরদার, আব্দুল খালেক। আবার কোন লোকের নাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না।
নামের বিকৃতি করা যাবে না, হারাম কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শিরিক আরো অনেক প্রকারের। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা সব ঠিক আছে, কিন্তু আপনার আমল নামায় সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, আপনার ওই শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, চিল্লা করা আমিন। শিরিক করা এরপরে যখন ধর্মীয় উৎসব আসে, কয় ধর্ম যার যার উৎসব সবার, ডাহা মিথ্যা কথা বলেন না কেন? ঈমান নষ্ট করার মতো একটা কথা। ধর্ম যার যার উৎসব তার যার ধর্মের উৎসব সে পালন করবে। আপনার আমার ধর্মীয় উৎসব যখন হয়, বলেন তো ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে? জুমার নামাজ পড়তে 2-1 আসে, কুরবানির দিনে তো আসেই। তাহলে ওরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আসে না, বিদায় কোনো মুসলমান পূজার মেলায় যেতে পারে? কথা বলেন, ওদের পূজার মেলায় যেতে পারে? হিন্দু দাদারা অভিযোগ দেয়, হুজুর মুসলমানের ঠেলায় মারে শান্তি মতো বিদায়ও দিতে পারলাম না। এরা ছেলে মেয়ে বউ বাচ্চা বান্ধে পূজার মেলায় যায়। কেন? আপনার সন্তানটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না যে বাবা এগুলো আমাদের ধর্মীয় উৎসব না, আমার আব্বুকে নিয়ে আমি আজকে জামালপুরে যাব, আব্বুকে আজকে কি খাওয়াবো বলো তো, কি খাওয়াবো, এই কথা বলে বায়না টাইনা দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চা বায়না ধরলে মেলাতে না নিয়ে যা, জামালপুরের ভালো কোনো হোটেলে চা কফি ফুচকা লাচ্ছি ফালুদা যা মনে চায় কাবাব সব খায় আসেন মিয়া, তারপরে মেলায় যাইতে পারবেন? মেলায় যাইতে পারবেন? জায়েজ আছে? কেন যান? এই যুবক কেন যান? এক দুষ্ট যুবক এসে আমার কয়, হুজুর গেছিলাম মেলায়, যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, হুজুর কিছুই তো খাচ্ছে না, আমি 6টা কলা খাই আসছি। কি দুষ্টু! এগুলো খাওয়া শিরিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে, হুজুরে কোন আমি। এই বাংলাদেশে সুদ আর ঘুষ আসে না। আচ্ছা বলেন, বাংলাদেশে সুদ ঘুষ বেশি না কম? একটু আওয়াজ দিয়ে বলেন তো। কি পরিমাণ বেশি? যখন যিনি আমাদের এখন প্রধানমন্ত্রী হয়েছে, নাম হলো ডক্টর ইউনূস। উনি কিন্তু ডাক্তার না, উনি ডক্টর, একটা ডিগ্রি। ইনি হলো ডক্টর ইউনূস যাকে বলা হয়। এই ডক্টর ইউনূস